হইল রে? কি দেখলাম? এটা অলৌকিক ঘটনা ঘটে গেল, আমি তো ভাবতে পারতেছি না রে। দারোগা সাহেব নিজে এসে ওস্তাদে হুজুর করে সালাম দিয়ে দিল। অত ভেটকাইও না দোস্ত, এত খুশি হওয়ার কোনো দরকার নাই। আজ হুজুর কইছে কাইল যাইয়া পিঠ মোড়া করিয়া বাইন্দে লই যাইবে না, হ্যার কোনো গ্যারান্টি নেই। আবারটা পুলিশের জাত, হালা কইতেও সময় লাগে না, হুজুর কইতেও সময় লাগে না। হন অগ এক আত্থায় পায় আর এক আত্থায় গলায়। যদি মনে করে যে নিজের অসুবিধা তাই আস্তে পায় ধর, আর যদি ধরে তোমার অসুবিধা তা আস্তে গলা টিপকে ধরে। তুই তো আজকাল দেখতেছি ওস্তাদের কেরামতি নিয়ে টিটকেটে দেওয়ার শুরু করেছিস রে নুরু। দারোগা সাহেব এসে যে ওস্তাদে হুজুরকে সম্মান করলো, তুই কি করতে চাচ্ছিস যে ওস্তাদের এতে কোনো কেরামতি নেই? তো তোর যে কালে ওস্তাদের কেরামতির উপরে এত বিশ্বাস, তা তুই এই শহীদ তালে হান্দাইছ? সেটা তো তোকে দেখে ঢুকেছি, তোর যে পুলিশের দেখে এত ভয় সেটা তো আগে জানতাম না। ডর খালি মোর একলা, আর কেউ ডর নাই, আর কেউ ডরে না। হ্যাঁ ডর ডর, মুই ডরাই। চোরের ধর্ম হইতে পুলিশের ডর না, মুই ডরাই। তা তা তোমাকে বড়বাবু দাঁতি লাগছে কা? হ্যাঁ কি ওস্তাদের উপর অবিশ্বাস না? তুই না চ্যাংড়াটা আসলে খুব খারাপ, ঘাড়ে উঠে তর্ক করিস। বড়বাবু দাঁতি লাগিয়েছিল কি জন্য? ভালোবাসার জন্য ওকে দাঁতি লাগিয়েছিল, ওস্তাদের উপর ভালোবাসার জন্য দাঁতি লাগিয়েছিল। তুই এটা কি বুঝ? ইস, তোমরা তো ঘরে ঘরে একজন লাইলি মজনু, তোমাকে মধ্যে খালি প্রেম প্রেম প্রেম, মোর মনের মধ্যে তার প্রেম নাই। তা তা গহর দাঁতি লাগলো না কা? হ্যাঁ, তোমার কথা অনুযায়ী কিন্তু পেরমান হয়ে যেতে আছে যে গহর হেলে শুট করে ভালোবাসে না। না এটা তো তুমিই কইছো বন্ধু, তুমিই কইছো। তুই না নুরু, তোর তোর সাথে কথা কথি আমার ইচ্ছে করে না। তুই তুই সব কথা, আই চল কোনে যাবি চল। মুই উচিত কথা কই তো, মোর কথা শুনলে তো কেউ ভাল লাগে না, তোমার কলজের মধ্যে বাগার দেয় তোমার কথা শুনলে। ভালো থাকবা কেমন তো? আই চল।